এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না করা দুর্ভাগ্যজনক বললেন ফখরুল। এর প্রভাব নির্বাচনে পড়বে না মন্তব্য সালাউদ্দিনের। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর জাতির সঙ্গে প্রহসন, এনসিপির সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। এবং এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন মাথা ন্যাড়া করে জানালেন প্রতিবাদ। স্বাগত এশিয়ান নিউজ, আপনাদের সাথে আছে আমি মুক্তা ইসলাম। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে গভীরভাবে অবগত। আমরা সব নাগরিককে আশ্বাস করতে চাই, নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া না গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন বা রাজনৈতিক প্রক্রিয়াকে নির্বিঘ্ন করা দেওয়া হবে না। জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে রাজধানীর পানি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এর আগে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্র নামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে, তারাই সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করার প্রসঙ্গে ফখরুল বলেন, এটা দুর্ভাগ্যজনক। তাই আগামী নির্বাচনে সবাইকে উদারপন্থী হওয়ার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই যেভাবে ছোটখাটো আমাদের ভিন্নতা এই দূরত্ব আছে সেকে দূর করে যেভাবে আমরা আপনার সনদ স্বাক্ষর করতে পেরেছি, আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনে পরিণত করি। এর আগে সকাল রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন আহমদ। এ সময় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে হামলার ঘটনার বিষয়ে তিনি বলেন, অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি এমন কাজ করতে পারে না। যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তনাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। জানান, গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা এখন সময়ের সবচেয়ে জরুরি বিষয়। এর যাত্রা শুরু হয়েছে জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে। বর্তমান সময়ে সবচাইতে যেটা বেশি জরুরি তা হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা, এটা অব্যাহত রাখা। কাউসার আহমেদ, এশিয়া টেলিভিশন, ঢাকা। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরকে কেবলই একটি আনুষ্ঠানিকতা হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যদি এই সনদের কোনো আইনি ভিত্তি না থাকে তবে এর কোনো অর্থ বা মূল্যই থাকবে না। গতকাল রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, যদি জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না হয় এর কোনো অর্থ তৈরি হবে না। আইনি ভিত্তি ছাড়া এটি হবে গণপ্রতারণা এবং জাতির সঙ্গে প্রহসন, যে কারণে এনসিপি এই আনুষ্ঠানিকতায় অংশ নেয়নি। তিনি আরও বলেন, সংবিধানের মতো গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে পরিবর্তন আনতে হলে তার জন্য আইনি ভিত্তি অপরিহার্য। কেবলই আনুষ্ঠানিকতা, এটা আমরা এর আগেও বলেছি, আজকেও পুনর্ব্যক্ত করেছি। যদি এর কোনো আইনি ভিত্তি না হয় এর কোনো অর্থ তৈরি হবে না। ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নেইনি, এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয় এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না,
এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে। রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্য ঐক্যমত্য কমিশনের ৩০টি রাজনৈতিক দলের সাথে দীর্ঘ ৯ মাসে ৮৪টি সংস্কার প্রস্তাবের ঠাঁই হয় জুলাই সনদে। সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার সমন্বিত জুলাই সনদে স্বাক্ষরও সম্পন্ন। এতে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া এনসিপি স্বাক্ষর করেনি। এ নিয়ে বিশ্লেষকদের রয়েছে ভিন্ন মত। এদিকে জুলাই সনদ স্বাক্ষরকে ঐতিহাসিক অর্জন মনে করছেন, অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব না জেনেও সরকারের সেফ এক্সিট পরিকল্পনা। সোহাগ মিয়ার ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর দীর্ঘ ১ বছরের আলোচনার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের যেসব উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত হয়েছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার সম্বলিত জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করে বিএনপি, জামাত সহ ২৪টি রাজনৈতিক দল। তবে জুলাই আন্দোলনে নেতৃত্বাধীন শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপি সহ ৬টি দল সনদে স্বাক্ষর করেনি। এনসিপি চুক্তি ভঙ্গের প্রতিবাদ করেছে। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ছাড়া জুলাই সনদের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেন দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। জুলাই সনদ আদেশ দেওয়া হবে, গণভোট হবে, তারপরে আগামী সংসদের দ্বৈত ক্ষমতা থাকবে বা দ্বৈত ভূমিকা থাকবে। কিছু সময়ের জন্য সংসদের কাছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা সংবিধানের মৌলিক পরিবর্তন করার এখতিয়ার থাকবে। এটা তো পুরো জাতিকে সাক্ষী রেখে আপনারা সবাই একমত হলেন। তাহলে এখন আপনি অঙ্গীকার নামার মধ্যে এটা লিখবেন না কেন? এটা না লেখাটা হচ্ছে চুক্তি ভঙ্গ করার মতো। মানে জেন্টলম্যান এগ্রিমেন্টস যদি বলেন তাহলে এটা সেই এগ্রিমেন্টটা ভঙ্গ করার মতো। ঠিক আছে, আমরা সেই এগ্রিমেন্ট ভঙ্গ করাটা প্রতিবাদ করেছি এবং আমরা বলেছি যে বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ থাকা ছাড়া আমরা আসলে এটা স্বাক্ষর করতে পারি না। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরকে ঐতিহাসিক অর্জন মনে করেন অধ্যাপক আব্দুল্লাল মামুন। এনসিপির জুলাই সনদে স্বাক্ষর না করাকে জাতীয় ঐক্যে ফাটল বলেও বিবেচনা করেন তিনি। ৪০ পাতার ৮৪টি যে প্রস্তাব, আমি মনে করি সেটি আমাদের যে জুলাই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা, গভর্নেন্স ইমপ্রুভ করা, গণতন্ত্রকে ঠিক করা এবং সর্বোপরি জনকল্যাণমূলক রাজনীতি এবং জনগণের জন্য রাষ্ট্র, সেই ধারণাগুলো এর মধ্যে আছে এবং এটি স্বাক্ষর করা মানে আমাদের একটা ঐতিহাসিক অর্জন সব রাজনৈতিক দলগুলোর মধ্যে। এখানে একটি কথা অবশ্যই দুঃখজনক যে রাজনৈতিক দলটি আর্গুয়েবলি নেতৃত্ব দিয়েছে, অবশ্যই অন্যান্য রাজনৈতিক দল মাঠে ছিল, কিন্তু এই তরুণরাই এই বিপ্লবের শেষ পর্যায়ের নেতৃত্বটা দিয়েছে, তাদের উপস্থিতি থাকাটা খুব জরুরি ছিল। জুলাই সনদ বাস্তবায়নযোগ্য নয়, শুধু লোক দেখানো বলে মন্তব্য করেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। এই দুইটা দলের মাত্র 4 জন প্রতিনিধি বাংলাদেশে রিপ্রেজেন্ট করে। 18 কোটি লোকের কি এই মাত্র 4টা লোকের রিপ্রেজেন্ট করে, বাকিগুলো বাদ, আউট অফ কাউন্ট। গণফোরাম তো একটা হেভিওয়েট আছে, ডক্টর কামাল, তাদের লোক গেছে কিন্তু স্বাক্ষর করে নাই। তার মানে কি? ইট ইজ নট এক্সিকিউটেবল এবং এটা একটা ভায়াবল কন্ট্রাক্ট না, ইট ইজ জাস্ট আই ওয়াশ। সরকারের সেফ এক্সিট দরকার বলেও মন্তব্য করেন তিনি। দলবিহীন নাগরিক যারা, আমি চ্যালেঞ্জ করতে পারি, দলবিহীন নাগরিক 100% এখনও এই সরকারকে সমর্থন করে। আর দলের যারা নাগরিক তারা এই সরকারকে ফ্রম ডে 1 সমর্থন করে নাই। জামাত টু সাম এক্সটেন্ড করছে, কিন্তু এর চেয়ে বড় দল যেটা করে নাই, কিন্তু তাকে নামাই দিতে পারে না, তা কিনার দিয়েও যাইতে পারে নাই। কিন্তু ইউনূস ইজ ম্যান অফ কমিটমেন্ট, সে চলে যাবে বিধায় সে এখন তার একটা সেফ এক্সিট দরকার। তাই সে নির্বাচন প্রক্রিয়া সনদ ভায়াবল হবে না, কার্যকর হবে না জানে সে। তাহলে সরকারের স্বার্থ কি? সেফ এক্সিট। সংবিধানের 3 ডজনেরও বেশি অনুচ্ছেদ সংশোধনের প্রয়োজন হবে জুলাই সনদ বাস্তবায়নে বলে জানানো হয়েছে ৮৪ দফা সংস্কার প্রস্তাব সম্বলিত এই সনদে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাড়ি ভাড়া মেডিকেল উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে টানা 7 দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণে প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, গত 10 অক্টোবর থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি এখন অনশনে রূপ নিয়েছে। তিনি আরও জানান, শিক্ষা উপদেষ্টার অসৌজন্যমূলক আচরণ এবং প্রজ্ঞাপন বিলম্বে ক্ষোভ জানিয়ে শুক্রবার থেকে তারা অনশন শুরু করেছেন। গতকাল দুপুরে মাথা ন্যাড়া করে অবহেলায় প্রতিবাদ করেছেন আন্দোলনরত শিক্ষকরা।
গাইবান্ধার সাঘাটায় বাংলাদেশে প্রতিবন্ধীদের জন্য স্যানিটেশন ও হাইজিন প্রচার প্রকল্পের জন্য জনবল নিয়োগ পরীক্ষা হয়েছে। বাদিয়াখালী দুস্থ মাতা মহিলা সমিতি বাস্তবায়নে হেরিটেজ অ্যাকশন USA অর্থায়নে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষায় ৩৫০ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা পরিদর্শন করেন বাদিয়াখালী দুস্থ মাতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর ইসলাম, গড়িদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ, মথরপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম সহ উক্ত সমিতির সকল কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সাংবাদিক, পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। জামালপুর ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান শুভ সিদ্দিকীর গণসংযোগকালে প্রতিপক্ষের হামলায় ৮ জনকে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মেলান্দো বাজার প্রদক্ষিণ করে। এ সময় মেলান্দো বাজারের চৌরাস্তা মোড়ে পথসভায় সভাপতিত্ব করেন মেলান্দো পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম। দুর্বৃত্তদের শুভ সিদ্দিকীর কর্মীদের ওপর হামলার ঘটনার বিবরণ তুলে ধরে পথসভা সমাপ্ত করা হয়। খাদ্য বান্ধব কর্মসূচি এর আওতায় লটারিতে প্রাপ্ত কার্যক্রম বুঝে পাওয়ার দাবিতে পাবনায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাবনার প্রেস ক্লাব পাবনা মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ আলমগীর হোসেন লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, খাদ্য বান্ধব কর্মসূচি এর আওতায় সাথিয়া উপজেলার গৌরীগ্রাম বাজার ডিলারশিপ লটারির মাধ্যমে কাজ পেয়েছেন তিনি, কিন্তু লটারিতে অংশ নেওয়া স্থানীয় শিডিউল ড্রপ কারি কামাল হোসেন, আবুল বাশার ও তাদের সহযোগীরা কাজটি না পেয়ে ক্ষিপ্ত হয়ে গত 14 জুলাই সাথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে সাথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বিষয়টি তদন্ত করার জন্য 3 সদস্যের কমিটি গঠন করে নির্দেশনা দেন। তদন্ত কমিটি উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি যাচাই বাছাই শেষে তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে লটারির প্রাপ্ত কার্যক্রম বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানান। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও বিশাল মিছিল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন আহমেদ মিলন। র্যালিতে দেড়ের হাজার হাজার নেতাকর্মী তাদের স্লোগানে মুখরিত হয়ে দোয়ারা বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। উপস্থিত ছিলেন স্থানীয় ও তৃণমূল পর্যায়ের অসংখ্য নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জনগণের দীর্ঘদিনের বহুকাঙ্ক্ষিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর টু চেঙ্গাইন প্রধান সড়কটির উন্নয়ন কাজ শুরু হয়েছে। কাজটি শরীফ কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান পেয়ে তা শুরু করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। সূত্রে জানা যায়, এতে ব্যয় ধরা হয়েছে প্রায় 2 কোটি টাকা। এই রাস্তাটির কাজ সম্পন্ন হলে উপজেলার 5টি ইউনিয়নের 30 থেকে 35টি গ্রামের মোট 1 লক্ষ জনগণ এই রাস্তা দিয়ে চলাচল করবে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ডাক্তার হামদু মিয়া স্মৃতি শিক্ষাবৃত্তি 2024-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম হোসেন খান টিটু, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা সহ আর অনেকে। ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রবাসীদের ক্রয়কৃত জমিতে জোরপূর্বক দখল, ধান লুট ও জীবননাশের হুমকির অভিযোগ উঠেছে। উপজেলার ভাসানচর ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর ভাই দলিল উদ্দিন অভিযোগ করে জানান, তার ভাই রফিকুল ইসলাম 2023 সালে নিতাই মণ্ডলের কাছ থেকে একটি জমি ক্রয় করেন। পরবর্তীতে 2025 সালে জমিটি নিজ নামে নামজারি করে নেন ভোগ দখল করে। পরে গৌরচাঁদ মণ্ডল কমিটির এক অংশ নিয়ে মায়ের
বলে দাবি করেন। জমিতে থাকা ধান এবং একটি সেলো মেশিন সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক লুট করে নিয়ে যায়। এছাড়া প্রকাশ্যে হুমকি ধামকি দেন। এ বিষয়ে ভুক্তভোগীর ভাই সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করেছেন। ইমাদ পরিবহনের কমিশন কাউন্টার পরিচালকদের সেলস টার্গেট পূরণে ওমরা হজ অফার বিজয়ীদের পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে গোপালগঞ্জ ঘোনাপাড়া ভোজন বিলাস রেস্টুরেন্টের পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিচিতি সভায় সভাপতিত্ব করেন ইমাদ পরিবহনের চেয়ারম্যান আজম আলী খান। প্রধান অতিথি ছিলেন ইমাদ পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের মুখ্য উপদেষ্টা শেখ মোহাম্মদ এঞ্জেল, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ সাব্বির আহমেদ, পরিচালক শেখ শাহিদ। অনুষ্ঠানে সেলস টিমের সফল কর্মকর্তাদের সম্মাননা দেওয়া হয় এবং নতুন অফার ঘোষণা করা হয়। এ সময় বক্তারা বলেন, ইমাদ পরিবহন বিশ্বাস করে পরিশ্রম ও নিষ্ঠাই সফলতার মূল চাবিকাঠি। চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি হরিজন সমাজ পঞ্চায়েত কমিটি ও সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হেয় প্রতিপন্ন করে একটি গোষ্ঠী মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে হরিজন সেবক কলোনি এলাকায় উদয় যুব সংঘ ক্লাব কার্যালয়ের সংবাদ সম্মেলন হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অবিলম্বে রাষ্ট্র মন্ত্রণালয় সহ সকল প্রশাসনের কাছে আকুল আবেদন ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হরিজন সমাজ পঞ্চায়েত কমিটির প্রধান সর্দার ভোলা দাস, উপপ্রধান সর্দার মদন হাজারি, রাজন দাস, মঙ্গল সর্দার, যুব সংঘের প্রধান উপদেষ্টা জগদীশ দাস সহ অনেকে। চট্টগ্রাম আকবরশায় নিউ মনসুরাবাদে অনুষ্ঠিত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান ফয়জুল রহমানিয়া মাদ্রাসার উদ্বোধন, অভিভাবক সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাওলানা আবু বক্করের সঞ্চালনায় মাওলানা মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেখ তাজুল ইসলাম বড় হুজুর। বিশেষ অতিথি ছিলেন মাওলানা দেলোয়ার হোসেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নব প্রতিষ্ঠানের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। তরুণদীপ্ত দেশ গড়তে যুবকদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সংসদীয় আসন ৯-এর বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার AKM ফজলুল হক। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত ডাক্তার AKM ফজলুল হক ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফয়সাল মাহমুদ এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মহানগর কোতোয়ালি থানা জামায়াতের আমির হোসেন সহ অন্যান্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীর্ষের পক্ষে প্রচারণা চালিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মফিজুর রহমান আশিক। বাঁশখালী উপজেলার পুইছড়িতে ধানের শীর্ষের মিছিল শেষে নাপোড়া বাজার ও প্রেম বাজারে তারেক রহমানের পক্ষে লিফলেট বিতরণ করা হয়। এ সময় লিফলেট বিতরণকালে কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আবুল মনসুর শিকদার, যুবদল নেতা জলিল উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। গাজীপুরে বাঘিয়া সুপার লিগের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় শরীয়তপুর দুরন্ত ফাইটার্সকে হারিয়ে আমবাগ এতিম সরকার ফাউন্ডেশন চ্যাম্পিয়ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সাজ্জাদুর রহমান মামুন। খেলা উদ্বোধন করেন কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের আহ্বায়ক
সাইফুল ইসলাম সবুজ। এছাড়াও ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম মিয়াজি, ১০ নং ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম কন্ট্রাক্টর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে অতিথিদের মাধ্যমে লাখ টাকার পুরস্কার তুলে দেওয়া হয়। এশিয়ান নিউজ এই পর্যন্তই। এখন শোনাবো বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো আর একবার। এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না করা দুর্ভাগ্যজনক বললেন ফখরুল। এর প্রভাব নির্বাচনে পড়বে না মন্তব্য সালাউদ্দিনের। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর জাতির সঙ্গে প্রহসন, এনসিপির সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। এবং এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন মাথা ন্যাড়া করে জানালেন প্রতিবাদ। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।